হাসিনাকে বলবো, তোমার স্বামী স্ত্রীর সম্পর্ক তুমি আমাদের জন্য কয়েক লাখ গরুর ব্যবস্থা করো, যদি দেই তাহলে বুঝবো তোমাদের সাথে রক্তের সম্পর্ক, তোমাদের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক। বন্ধুরা, আপনি ইসরায়েলের সাথে সম্পর্ক করবেন, ফিলিস্তিনিকে গালিও দিবেন, তলে তলে আবার প্রকাশ্যে আপনি ইসরায়েলের বিরুদ্ধে আন্দোলন করবেন। এক খাতার নিচে থেকে দুই সুরে দেশের মানুষ মানবে না। ভারতীয় পণ্য বর্জন আন্দোলন এটা নতুন কোনো বিষয় নয়, এটা খুব পুরানো। আপনারা জানেন, এক সময় আমরা যারা ছাত্র রাজনীতি করতাম কখনো দেখেছি ভারতীয় পণ্য বর্জন আন্দোলন। সেখান থেকে তাদের হাতে থেকে আমরা শিখেছি ভারত আমাদের বন্ধু নয়, আমাদের প্রকাশ্য শত্রু। আমরা ভারতীয় পণ্য বর্জন আন্দোলনের বিরুদ্ধে ঘোষণা দিয়ে রাজপথে নেমেছি যেদিনে প্রকাশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভারতের হাই কমিশনারকে পাশে বসিয়ে প্রকাশ্যে বলেছে ৭ই জানুয়ারি নির্বাচনে ভারত আমাদের পাশে ছিল, এজন্য আমরা ৭ই জানুয়ারি নির্বাচন করতে পেরেছি, এজন্য আমরা সমস্ত দল মত নির্বিশেষে জনগণকে সাথে নিয়ে আমরা রাজপথে নেমেছি ভারতীয় পণ্য বর্জন আন্দোলনের জন্য। গত ৩ দিন আগে একটি সমাবেশ ছিল বাংলাদেশ লেবার পার্টি, সেখানে আমরা একজন অতিথিকে দাওয়াত দিয়েছিলাম। পরে জানতে পারলাম তিনি একজন সিএনএফ ব্যবসায়ী, তার ব্যবসার অবস্থা ভালো না, তিনি সীমান্ত থেকে ভারত থেকে মালামাল আসতে পারছে না, তার অনেক কষ্ট, এবং ওইখানে সে প্রকাশ্যে এই ভারতীয় পণ্য বর্জন আন্দোলন নিয়ে কথা বলার চেষ্টা করেছেন। শুধুমাত্র তিনি নন, ওই দিন একটা টক শোতে ভারতের একজন বুদ্ধিজীবী ছিল, আমিও ছিলাম, তার কণ্ঠে বারবার যে দাদা এই পণ্য বর্জন আন্দোলন করে কিছু হবে না, তার মানে তার কাছে পর্যন্ত মেসেজ গিয়েছে যে বাংলাদেশের জনগণ পণ্য বর্জন শুরু করেছে, এটা চূড়ান্ত পর্যায়ে গেলে ভারতের অবস্থা খারাপ হয়ে যাবে। সংগ্রামী বন্ধুরা আমার, আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক বলেছে আওয়ামী লীগ যাতে মাতাল তালে ঠিক, এর নাম আওয়ামী লীগ। আওয়ামী লীগের সাথে ভারতের একটা খুব সুন্দর সম্পর্ক, আমরা জানতাম না যে কিসের সম্পর্ক। এটা পররাষ্ট্রমন্ত্রী বলেছে যে ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। এটাকে আরেকটু পরিষ্কার করে বলেছে শুধু স্বামী স্ত্রীর সম্পর্ক নয়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বলেছে যে ভারতের সাথে আমাদের রক্তের সম্পর্ক। তো যাই হোক, তোমাদের সাথে যে সম্পর্কই হোক না কেন, আওয়ামী লীগ বাংলাদেশে তাদের স্লোগান যে আমরা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করি, এবং ভারতে মোদিজির স্লোগানও হচ্ছে যে তারা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করে। আমরা দেখলাম যে বাংলাদেশে এই ধর্ম নিরপেক্ষতার আড়ালে বাংলাদেশের আলেম ওলামাদেরকে এই আওয়ামী লীগ গ্রেফতার করেছে, আওয়ামী লীগ তাদেরকে ফাঁসি দিয়েছে, তাদেরকে জেলখানায় নিয়েছে, এখনো মাওলানা মামুনুল হক সহ অসংখ্য আলেমদেরকে তারা কারা অন্তরীণ করে রেখেছে। আমরা দেখেছি ভারতে গরুর মাংস খাওয়ার অপরাধে সেখানে আমাদের মুসলমান ভাইদেরকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। ঠিক একইভাবে বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি সেহরিতে কোনোভাবে যেন গরুর মাংস রাখা না হয়, এটা তারা সিদ্ধান্ত নিয়েছে। তার মানে এই দুই ধর্মীয় নিরপেক্ষতার জায়গায় যারা আছে তাদের উদ্দেশ্য, লক্ষ্য এবং কার্যক্রম এক। এই জন্য শেখ হাসিনাকে গালি দিতে গেলে শুধু শেখ হাসিনাকে একারে দিলে হবে না, স্বামী এবং স্ত্রীকে মিলিয়ে হাসিনা মোদি বলে আমাদেরকে সম্বোধন করতে হবে। এই হাসিনা মোদির বিরুদ্ধে আমাদের লড়াই। আজকে বিএনপি সহ জামাত ইসলামী সহ আমরা যারা গণতান্ত্রিক রাজনীতি করি, আমরা শুধুমাত্র আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন করছি না, আমরা ভারতীয় মোদি গভর্নমেন্টের বিরুদ্ধেও আমরা আন্দোলন করছি। আমাদের আন্দোলন দুই সরকারের বিরুদ্ধে। ভারতের সাথে আমাদের অনেক সম্পর্ক, কিন্তু ভারত, আমরা দেখেছি শেখ হাসিনা যখনই আমাদের পহেলা বৈশাখ আসে তখন বাংলাদেশ থেকে শত শত মেট্রিক টন ইলিশ মাছ ভারতকে উপহার দেয়। আমরা দেখেছি বাংলাদেশ থেকে জামদানি উপহার দেয়। আমরা দেখেছি বাংলাদেশ থেকে যখন আমের সময় আসে তখন শত শত টন আম তাদেরকে দেওয়া হয়। আমি এবারে শেখ হাসিনাকে বলতে চাই,
আমাদের সামনে কোরবানির ঈদ। শেখ হাসিনাকে বলবো, তোমার স্বামী স্ত্রীর সম্পর্ক তুমি আমাদের জন্য কয়েক লাখ গরুর ব্যবস্থা করো। যদি দেয় তাহলে বুঝবো তোমাদের সাথে রক্তের সম্পর্ক, তোমাদের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক। বন্ধুরা, আসলে ভারত আমরা দেই ইলিশ মাছ, ভারত দেয় আমাদের ফেলানির লাশ। আমরা দিই জামদানি শাড়ি, ভারত আমাদেরকে দেয় ফেন্সিডিল। যত আপনারা দেখেছেন ভারতের বিরুদ্ধে কথা বলার কারণে বুয়েটের মেধাবী ছাত্র সেই আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে। আজকে এখানে যারা আছেন অনেককেই হুমকি দেওয়া হচ্ছে, আমাদেরকে ভয় দেখানো হচ্ছে। আমরা বলতে চাই, আজ থেকে 30 বছর আগেও ভারতের বিরুদ্ধে আমরা কথা বলেছি। আমাদের কোনো দালালির ইতিহাস নাই। যারা ভারতের এম্বাসিতে গিয়ে ভারতের রয়ের সাথে বৈঠক করে ভারতের বিরুদ্ধে স্লোগান দেয়, তাদের বিরুদ্ধে আমাদেরকে সচেতন হতে হবে। আপনি ইসরায়েলের সাথে সম্পর্ক করবেন, ফিলিস্তিনিকে গালিও দিবেন, তলে তলে আবার প্রকাশ্যে আপনি ইসরায়েলের বিরুদ্ধে আন্দোলন করবেন। এক খাতার নিচে থেকে 200 দেশের মানুষ মানবে না। আমাদেরকে দালাল চিহ্নিত করতে হবে। আজকে বিভিন্ন নামে বেনামে, বিভিন্ন পোশাকে, বিভিন্ন দলের আবরণে আজকে দালাল সৃষ্টি করা হয়েছে। এই দালালরা আমাদেরকে বলে ভারতীয় পণ্য বর্জন করলে কিছু হবে না। আমরা জানি যে ভারতীয় পণ্য যদি আমরা সমস্ত বাংলাদেশিরা বর্জন করি, ভারতের হয়তো তারা ক্ষয়রাতি হয়ে যাবে না। আমরা বউকে মেরে আমরা ঝিকে মেরে বউকে শিখাতে চাই। আমরা বলতে চাই যে 7ই জানুয়ারি তোমরা আমাদের ভোট চুরিতে সহযোগিতা করেছো। শেখ হাসিনার মতো একজন কৃতদাসীকে তোমরা ক্ষমতায় বসিয়ে আমার ভোটের অধিকার, আমার গণতন্ত্র, আমার আইনের শাসন, আমার বাংলাদেশের সার্বভৌমত্বকে তোমরা হরণ করেছো। এজন্য আমরা তোমাদের পণ্য বর্জন করছি। আমাদের এই পণ্য বর্জন আন্দোলন চলবে। সীমান্ত হত্যা নিয়ে দুটি কথা বলে আমি শেষ করব। সীমান্ত হত্যা এটা এখন একটা নিয়মে পরিণত হয়েছে। আমাদের বিডিআর ছিল, বিডিআর এর যে ঐতিহ্য ছিল, বিডিআর এর নাম শুনলে বিএসএফ এর হাঁটু কাঁপত। আপনাদের মনে আছে 1996 সালে পদুয়া বাড়িতে রাতের আধারে এই বিএসএফ জওয়ানরা বাংলাদেশের ভিতরে ঢুকে গিয়েছিল। আমাদের বাংলাদেশের তৎকালীন বিডিআর এর ভাইয়েরা তাদেরকে কুপকাত করেছিল। অনেক বর্ণনায় রয়েছে কয়েকশো বিএসএফ এর জওয়ানকে সেদিন মাটির সাথে, ঘাসের সাথে, পানির সাথে মিলিয়ে দেওয়া হয়েছে। বন্ধুরা, এজন্য তারা শপথ নিয়েছে এই বিডিআর এর নাম নিশানাকে মুছে ফেলতে হবে। এজন্য আমরা দেখেছি শেখ হাসিনা ক্ষমতায় আসার কয়েকদিন পরেই এখান থেকে কয়েক হাজার গজ দূরে পিলখানাতে আমাদের চৌকস সেনাবাহিনীর 57 জন সেনা কর্মকর্তাকে তাদেরকে হত্যা করা হয়েছে। আমাদের সেই পিলখানাতে ডাল ভাতের কথা বলে আমাদের বিডিআর এর অসংখ্য ভাইদেরকে বিচারের নামে তাদেরকে হত্যা করা হয়েছে। আজকে শেখ হাসিনা বাংলাদেশে হত্যার মহোৎসব শুরু করেছে। সাথে সাথে ভারতের সেই বিএসএফ সীমান্তে আপনারা দেখেছেন পাখির মতো তারা গুলি করে আমাদের বাংলাদেশি ভাই বোনদেরকে তারা হত্যা করেছে। আপনারা দেখেছেন বাংলাদেশের সীমান্তের ভিতরে ঢুকে তারপর আমাদের কৃষকদেরকে হত্যা করা হচ্ছে। তারা বলতেছে গরু চোরকে তারা গুলি করছে। গরু চোরের জন্য কি আইন নাই? বাংলাদেশে কোনো আইন নাই? বাংলাদেশে অবশ্যই আইন আছে। তাদেরকে গরু চুরির আইনে বিচার করুন। কিন্তু ফেলানি কি চুরি করতে গেছিল? ফেলানিও কি গরু চুরি করতে গেছিল? পাকিস্তান হয়েছিল, পাকিস্তানের 23 বছরে ভারত এবং পূর্ব পাকিস্তানের সীমান্তে একটা লাশও কখনো হয়নি। আমি বললাম আজকে আপনারা দেখেছেন গেল 1 বছরে, প্রায় 16 বছরে 1000 বাংলাদেশিকে তারা হত্যা করেছে। আজকে যেন হত্যার একটা মহোৎসব চলছে। এই হত্যার বিরুদ্ধে আজকে ভারতীয় পণ্য বর্জন করতে হবে।